আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আছি এখন গোলাবাজার আপনি আপনার দেখাই মুখে একটা ফ্যামিলি বেদে তারা একটা জায়গাতে আসলো, যে জায়গাতে আসলো এই জায়গায় প্রচুর পানি, কোনো স্রোত তারা জীবন বাঁচাই এখন একটা আশ্রয় নিছেন, একটা দোকানের দাঁড়িতে আশ্রয় নিছেন। সো তারা লই মাতমু বেশি লম্বা করোনা ভিডিও, তারা লই মাতিলাম ডাইরেক্ট গিয়ে আমরা একজন বেদে মহিলার সাথে মাতমু। আপনারা ভালো আছেন নি? কোনো মতে আছেন? আপনারা কোন জায়গাতে আসলে এখন কোন জায়গাতে আসি? মানে যে গরুবাজারের ভিতরে জি এখানে আসছিলাম আমরা ঘর নিয়ে আমার ঘরে অনেক মানে কোমর পর্যন্ত পানি, এখানে যাওয়ার কোনো সিস্টেম নেই কোনো মতন, খালি মাল সামান টুকটাক নিয়ে এসে এখানে বারিন্দার ধারে আজকে 15 দিন ধরে এক জায়গায় থাকতে আছে, কোনো খানির কষ্ট, ব্যবসাও করতে পারি না, খাইতেও পারি না, এক বেলাকে দুই বেলা খাইতে পারি না। এখন পানি কেমন? এখন পানি মনে কোমর থেকে একটু এক হাত নামছে, এক বিঘ নামছে, তো পানি কিছু কমে হালকা কমছে। ব্যবসা সব তো বন্ধ, সব বন্ধ, এখন সবাই আমাদের লাইন ধরে সবাই বেকার বসে। আপনার এনে খেয়ে জায়গা দিছে খাওয়ার মাধ্যমে আছে দিছে তো মানুষের এলাকা বাসিন করে মা করে বসে থাকো তোমরা। কয়টা ফ্যামিলি আছেন আপনারা? ওই আছে তো এখানে 11 ফ্যামিলি। 11 ফ্যামিলি খাওয়া দাওয়া বস্তা কি লাভ কিতা করবা? কিভাবে করে যে মনে করে দিলে ওই যে মানে শুকনা রুটি দেয়, মনে করো খিচুড়ি দেয়, তান হিসাবে কিতা আপনাকে চাইছে এই পর্যন্ত? এই পর্যন্ত চাইছে মনে করো মুড়ি চিরাইছে, আর মনে করো একদিন চিরাইছে, গুড় আইছে, আর মনে করো তারপরে বিরিয়ানি, আর একদিন আইছিল মনে করো খিচুড়ি। এইসব কষ্ট তো বললামই আপনাদের, ত্রাণগুলো আইছে, ত্রাণগুলো তো আপনার কদিন গেছে? কদিন গেছে না, 2-3 দিন গেছে, তারপরে এখন কষ্ট আছি। এখন কারো ডাইল নাই, কারো চাইল নাই, কারো তেল নাই, এখন মনে করো কারো কাছে আছে চাইল তেল আছে, ওই সবগুলো একজনে নিয়ে বড়টাকে ভাগ করি, সব মিলে জুলে খাই। 11 জন ফ্যামিলি মিলে খাই। কি করবো? আজকে আপনার লগে যোগাযোগ করছেন স্থানীয় কোনো চেয়ারম্যান মেম্বার বা? না, আজকে যোগাযোগ করিনি কেউ। জি না, আজকে করিনি। চেয়ারম্যান তোমাদের কাছে আসেই না। আসে না? জি না, আসেই তো না, আমাদের সীমানা আসেই তো না, চেয়ারম্যান মেম্বার আসে না। ও লোক দিয়ে পাঠিয়ে দেয়, ওই মনে করে মেডিকেলে পাঠিয়ে দেয়, লোক দিয়ে খানি দিয়ে ঠেলা দিয়ে ওখানে পাঠিয়ে দেয় আশ্রয় কেন্দ্র। আপনাকে যে সেই পরিমাণ ত্রাণ আন না? না, আমি ডাকি, আমরা জিগাই এখানে বেরান না, আমরা তো অসহায়, আমরা পানি ভাঙা রোগ, আমাদের দেন না, আমরা আসি ওখানে কই যে খালি করে আসে, খালি বস্তা নিয়ে যায়, সব মাল দিয়ে আসি এখানে। একটা কথা ভিউয়ার্স, সেরে অবহেলা করা যায় না। সপ্তাহ পরে বেদে হোক, মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, সবাই কিন্তু আল্লাহর সৃষ্টি মানুষ। সো এই যে যারা যেন আসলা পানিবন্দি আসলা, এই যে পানি অবস্থা, পানি ব্যাংকে নিজের জানটা লইয়া যে আশ্রয় নিচ্ছে দোকানও, আসলে তারা কিন্তু আশ্রয় কিন্তু দেওয়া যায়। আমরা চাইলে তারাও এটা চাদর নিচে দিতে পারতাম, কিন্তু আমরা কিতা করছি, তারা একটা দোকানও দিছে। এখন যে তারা দোকানও আসেন, এখন যে বাড়ি বর্ষ নাই, বাড়ি বৃষ্টি হয়, তাহলে এই যে দাড়ি আমি তো দেখি, আপনার দেখাই দাড়ি, এই যে দাড়ি যে একটা দেখা, কেউ যদি বাড়ি বর্ষ নাই তাহলে অবশ্যই মেঘে ভিজে। কালকে বাড়ি বর্ষ না, আপনার মনে করেন দাড়ি বিচ্ছে, মনে করেন সব বিচ্ছে। তো তারা আশ্রয় কিন্তু জায়গা দিলে মনে হয় না এমন কোনো ক্ষতি হইল না, কারণ তারা রক্ত মাংসে করা মানুষকে সম্মান দেওয়া শিখবা, শ্রদ্ধা করবা। হয়তো অন্য ধর্মের বা মুসলমান ধর্মের, বিভিন্ন ধর্মেরও সপ্তাহে রক্ত মাংসে করা মানুষ। তো আমরা দেখলাম যে তারা তার যে কাজে ব্যস্ত, আমরা আরেকজন বোনের লগে মাতমু। পিচ্ছি, আপনার কিতা সমস্যা বা কিলা আছেন জীবন, আপনার বর্তমান জীবন কিলা চলে? বর্তমান জীবন আমাদের অনেক কষ্ট চলে। আমাদের বাসাতে পানি উঠে যাওয়া নেই, আমরা জায়গা পাইছি না কোনো সাইটে। এই এলাকার মানুষে আমাদের এইটুকু জায়গা দিছে। আশ্রয় কেন্দ্র যাওয়ার লাগে ওখানে খুঁজলো নি, আশ্রয় কেন্দ্র যাওয়ার লাগে সাধন নিচ্ছে আশ্রয় কেন্দ্র। দিনে তো দেখলাম যে আপনাদের মেঘ দিলে পানি অবশ্যই পড়ে, বৃষ্টি পানি পড়ে না, আমাদের ওই সব কথা কেউ বলে নাই। তারপরে এখানে কিছু মানুষে বলছিল আপাতত এখানেই থাকো। এর মাঝে আমরা ঘর থেকে কতদিন থেকে বার হইতে পারি না, আমরা এখন চলতে পারি না, খুব অভাবে আছি। সরকার থেকে কোনো ত্রাণ আইছে না? না, আমাদের কেউ কিছু দিছে না। এমনি দিছে চিরা মুড়ি দিছে, আর এমনি চাউল এটা কিছু দিছে না। আপনাদের প্রত্যেক আমরা চাচার লগে মাতমু, চাচার লগে বুঝি মাতমু যেন খেয়ে চাচারে আশ্রয় দিছে। চাচা, আপনার কেন টাকার জায়গা খেয়ে দিছে, নামটা তুমি কইতে আমরা? বাবা ডালিম রে কইছি, বা মোজাহিদ কামরুলের ভাই তাইন রে কইছি যে আপনারা পানিবন্দী হয়ে অসহায় হয়ে যখন আসো এখানে থাকো, কেউ কোনো অভিযোগ দিলে আমরা তাদের বুঝাই দেবো না। আর তো যাবার জায়গা আমরা পাই নাই, এই আর কি রয়ে গেছে। আপনারে কামরুলের ভাই আপনারে আশ্রয় স্থানে দেওয়ার লাগে কইছিলেন, সাধন নিছে কইছে না মেম্বার, সলিম মেম্বারে কইছিল যে আপনার ওই আপনার কৈলাসশিলা স্কুলে যান, স্কুলে যাওয়ার পরে স্কুলে তালা মারা ছিল, খুলে আমাদের দেয় নাই, যে স্কুল চলে
স্কুলে যাওয়া যাবে না। তো আমরা আর জায়গা পাই নাই, না পাই অসহায় হয়ে এখানে আসনে তারা কইছে যে থাকো, কেউ কোনো অভিযোগ দিলে আমরা দেখবো। এই বাবা প্রথম ঢোকার পরে আমরা যখন সবগুলো মাল সামানা নিয়ে এখানে এসে পড়ছি, তারা বলে ঠিক আছে তোমরা তো আইসো, তোমরা এখানে থাকো, আর কেউ কিছু বললে আমাকে আমার কথা বলো। এখানে টাকা পরে খেয়ে কিন্তু কইছি না আপনার? না কিছু বলি না, কেউ কিছু বলিনি, সবাই আমাদের মায়া করছো, থাকো 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 থাকো। কিন্তু আপনার কাছে যতটুকু বুঝতে পারলাম খালি শুকনা খাবার ত্রাণ পৌঁছেছে, বাট চাউল ডাল আলু পেঁয়াজ এগুলো কিন্তু পৌঁছেছে না। না জি না, আপনার এখন তো সব দিকে পানি, আপনার কাম কাজও বন্ধ। বন্ধ, যাইতে পারি না, কোনো কাজ যাইতে পারি না, যাও বন্ধ। সো ভিউয়ার্স, এখন প্রচণ্ড ফানি থাকা, সিলেটের প্রত্যেকটা জায়গায় প্রচণ্ড পরিমাণে ফানি। তো ফানি থাকায় এই যে যারা বেদে যারা আছে, তারা যে খাম কাজ যেটা তারা যে খাম কাজ বন্ধ, এই খাম কাজ বন্ধ থাকায় তারা জীবন চলাচল এখন প্রচণ্ড কষ্টের মাঝে সম্মুখীন। তারা ঠিকমতো কাজ পাইরা না, কাজও যাইতে পারে না, এমনকি যাদের শুকনা খাবারগুলো আসে, শুকনা খাবারে একটা ফ্যামিলি চলতে পারে না। কারণ শুকনা খাবার বুঝি আপনার ভাত লাগে, যেহেতু বাঙালি আমরা বাচ্চারা বুঝি না, আমরা ভাত লাগবো অবশ্যই, ভাত লাগবো, তেল লাগবো, সাবান লাগবো, স্বাভাবিক। সো যারা ত্রাণ দিরা, দয়া করে আমি আপনারা দৃষ্টি করাম, গলা যারা ত্রাণ দিরা, গলা শুধু এই সিলেটে যারা ত্রাণ দিরা, প্লিজ দয়া করে ধর্ম নির্বিশেষে সকলে ত্রাণ দেওয়ার চেষ্টা করবা। বিভিন্ন জাতের রোগ সমস্যা নয়, ত্রাণ দিবা, কারণ সবাই বন্যায় ক্ষতিগ্রস্ত। আশ্রয় কেন্দ্র প্রত্যেকটা মানুষ ত্রাণ পায়, আশ্রয় কেন্দ্র যারা আছে সবাই ত্রাণ পায়, যারা অন্যের দোকান অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে তারা কিন্তু ত্রাণ পান না। সো তারা ত্রাণ দেওয়ার চেষ্টা করবা। আজকের মতো এখান থেকে আমরা বিদায় নাকি, ভালো থাকবা, আর তারা একটু দেখবা, গলাজার কেউ দেখতে থাকুন ভিডিও, প্লিজ তারা একটু সহযোগিতা করার চেষ্টা করবা। তারা এখন অবশ্য আমি দেখছি যে তারা ঠিকমতো সপ্তাহ নাই, খানি মতো সপ্তাহ নাই। সো ভালো থাকবা, আজকে কিন্তু ভিডিও এখান থেকে শেষ। আসসালামু আলাইকুম।